হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে লাচ্চা সেমাই রান্না বা তৈরি করি। প্রথমে পাতিলে দুধ চিনি দিয়ে চুলায় বসে অনেক সময় নিয়ে দুধ চিনি গরম করতে হবে। আমি আবার কিছু গরম মশলা দিয়েছি, যেমন দারুচিনি 1-2 টুকরা, এলাচ 2-3 পিস, তেজপাতা 1টি। গরম মশলা দিলে লাচ্চা সেমাইয়ের স্বাদ বেড়ে যায় আমি মনে করি। আপনারা কে কেমন করে লাচ্চা সেমাই রান্না করেন জানাবেন কিন্তু। আমি অত বেশি পাকা রাঁধুনি না, কোনো রকমে খেয়ে দিয়ে জীবন বাঁচানোর মতো একটু আধটুকু রান্না পারি। যা পারি তাই ভিডিও করে আবার আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমি ঠিকই পাচ্ছি। আমি কখনো ভাবিনি আপনাদের এত ভালোবাসা আমি পাবো। যাই হোক, দুধ চিনি গরম আর ভালোভাবে পাক মানে রান্না না হলে লাচ্চা সেমাই খেতে স্বাদ হবে না। এই জন্যই অনেক সময় লাগতেছে। এইবার একটু নেড়ে চেড়ে, অর্থাৎ একটু সময় নেড়ে নিয়ে নাড়া দিয়ে নামিয়ে নেব চুলা থেকে দুধের পাতিলটা নামিয়ে নিয়ে রেখে দেব। আর চুলায় কড়াইয়ে তেল সহ কড়াই বসিয়ে দেব। চুলায় কড়াই বসানোর পর তেল গরম হতে হতে আমি ওইদিকে গামলায় লাচ্চা সেমাইগুলি আপনাদের একটু দেখাই। এই গামলার কালার লাচ্চা সেমাইগুলি দুধের পাতিলে ঢেলে দিয়ে দিব। দুধের পাতিলের মধ্যে ঢেলে দেওয়ার পর একটি চামচের সাহায্যে দুধ সেমাই মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চলে আসব কড়াইয়ের কাছে। কড়াইয়ের তেলের মধ্যে আবার দিয়ে দেব বাদাম ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর নাড়তে থাকবো। আবার আসবো লাচ্চা সেমাইয়ের কাছে, চামচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিব সেমাইগুলো। এবার নেড়ে দেওয়ার পর আবার চলে যাব বাদামের কাছে। বাদামগুলি কড়া করে ভাজবো, তো তাই অনেক সময় নিয়ে গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে, মানে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু সময় রেস্ট নিচ্ছি, আবার নাড়তেছি, আবার রেস্ট নিচ্ছি। এরকম রেস্ট নাড়া করতে করতে এক সময় বাদাম ভাজা হয়ে যায়। তখন আবার আলতোভাবে ধাপে ধাপে উঠিয়ে নিয়ে আসি, কারণ একবারে সব উঠে আসে না, আবার ওঠানো সম্ভবও হয় না। হয়তোবা আবার ভাবতেছেন বাদামগুলি কোথায় আবার নিয়ে যায়। ওই যে দুধ চিনির মধ্যে লাচ্চা সেমাই রেখেছি, তার মধ্যে দেওয়ার জন্যই বাদামগুলি ভাজা। একে একে সব বাদাম লাচ্চার মধ্যে দিয়ে শেষ করব আজকের মতো লাচ্চা সেমাই রান্নার রেসিপি। আমি এইভাবেই লাচ্চা সেমাই রান্না করি। আপনারা কে কেমনভাবে করেন জানাবেন অবশ্যই। ভালো থাকেন সবাই, এই দোয়া করে। আল্লাহ হাফেজ।